এবার রাতের অন্ধকারে শিলিগুড়িতে দুষ্কৃতীদের হানা। সম্প্রতি শহরের বিভিন্ন জায়গায় দুষ্কৃতী চোরের অত্যাচারে অতিষ্ঠ শহরবাসী। এবার একটি বাড়ির সামনে থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল। শিলিগুড়ির অন্তর্গত কামরাঙ্গাগুড়ির কাছে একটি বাড়ির ভেতর থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। পরিবার সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুটি মেয়ে ও তাদের একটি দল নিয়ে ছিনতাইয়ে বেরিয়েছিল। সুযোগ নিয়ে বাচ্চাটির হাতে থাকা মোবাইলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়, কিন্তু পরিবারের সদস্যরা ধরতে সক্ষম হয়ে ওঠায় সেখানে থাকা পরিবারের এক সদস্য অভিযুক্ত সৌরভ মণ্ডলের উপর হামলা করে পালিয়ে যায়। তিনি জানান যে এই দলটি নেশার কারণে ছিনতাই সহ বহু কাজ করে থাকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের নামও উল্লেখ করে থাকে: আরবাজ, পারভেজ, তারবেজ, পাপ্পু সহ অন্যান্যরা। অভিযুক্তের পরিবারের তরফে এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখন এতটুকুই। নতুন আপডেটের জন্য চোখ রাখুন নিউজ হাব ডেইলি। কালকে রাত্রে আমরা ঘরে খাওয়া দাওয়া করতেছিলাম, তো খাওয়া দাওয়া করতেছিলাম রাত্র 11টার সময়। তখন আমার ছেলে বসে বসে মোবাইল নিয়ে বই পড়তেছিল। তখন আমার ছেলের কাছ থেকে মোবাইলটা ছিনে নিয়ে নিল মেয়েটা। তো আমি তো বুঝতে পারি নাই। তো আমার ছেলে দাঁড়ায় আছে চুপচাপ। আমার ছেলে একটু আমাকে একটু ভয় পায়। হ্যাঁ, তখন ছেলে বললাম, এখানে দাঁড়াচ্ছিস কেন? কয় এমনি দাঁড়ায় আছে। আমি এমনি দাঁড়ায় আছি, কিসের জন্য? আমি ঘটক রাত্রে 11টা বাজে, ঘরে ঢুকে ঘুমা। তারপর আমাকে বলে, বাবা মেয়েটা মোবাইল নিয়ে। আমি যখন বলছি মেয়েটা মোবাইল নিয়ে গেছে, আমি বললাম যে মোবাইলটা নিয়ে গেছে, ওই এদিকে মোবাইল নিয়ে। মেয়েটা যে দূর যাওয়ার পরে তো আমরা পুরো লাইট দিয়ে খোঁজাখুঁজি করতেছি, পাচ্ছি না। তো আমার বাইশটা আসলো, সৌরভ আমার বাইশটা আসলো। আসার পরে আমি বাইশটা বললাম, বাইশটা এরকম দুইটা মেয়েকে দেখলি নাকি? দুইটা মেয়ে মোবাইলটা নিয়ে গেছে। হ্যাঁ, বাইশটা আমি কী করলাম, বাইশটা বললাম, বাইশটা তুই বাইক দিয়ে তো যা, তো ঘুরে দেখতো কোথাও পাওয়া যাচ্ছে কিনা। তো বাইশটা আবার গিয়ে কেজের মার্কেটে গিয়ে পাইছে। কেজের মার্কেটে পাওয়ার পরে তো বাইশটা আমাদের ফোন করছে, মেয়েটাকে পাওয়া গেছে বাইশ কাকা। তো আমি আবার গেলাম, আমরা সবাই মিলে গেলাম। যাওয়ার পরে মেয়েটাকে ওখানে পাইলাম। পাওয়ার পরে তো তোর ওই ছেলেগুলো তো ওকে মারছে কিনা আমরা তো জানি না। আমরা তো মেয়েটার পিছনে মেয়েটার বাবা ছিল। তখন ওরা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। তখন আমরা বললাম, তাহলে তোমার মেয়ে এরকম চুরি করলো, হ্যাঁ মোবাইল নিয়ে যাচ্ছে। তারপরে আমরা যখন ওদেরকে ওইখান থেকে ছাড়িয়ে চলে আসি, তারপরে বাইশটা আবার কী করছে, পুরো কান্নাকাটি করতেছে। তো গিয়ে শুনলাম কী হয়েছে, বলে কি এরকম ওকে মারছে। কোথায় হয়েছিল ঘটনা? এটা কাবরাং করতে, কাবরাং কেজির মার্কেট। আপনার নাম? আমার শামচান মণ্ডল। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল কালকে মোটামুটি 11টার দিকে। তো ওই যে আমি বাড়িতে আসি কাজের থেকে, আসার পর কাকু আর কি রাস্তা দাঁড়িয়েছিল। তো তখন বলছিল যে এরকম ব্যাপার, আমার ফোনটা চুরি হয়ে গেছে, একটা আর কি মেয়ে নিয়ে চলে গেছে, এখনই নিয়ে গেল। তো একটু বাইকটা নিয়ে যাই, দেখবি তুই, ধরতে পারিস। তো তখন গেলাম আমি কেজিন মার্কেটের দিকে। যাওয়ার সময় তো একটা মেয়েকে ফার্স্টে মার্কেটের উপরে দেখতে পাই। দেখার পর জিজ্ঞাসা করলাম যে এরকম। তো মেয়েটা বললো, হ্যাঁ আমার বান্ধবীকে ধরছে সবাই, তো সেজন্য আমি এখানে দাঁড়ায় আছি। ওই ভয়েই আর কি মেয়েটাকে পরে বললাম যে চল তাহলে আমার ফোনটা দিয়ে তুই তারপরে কী করে কর, আমার কাকার ওকে ডাকতেছে, চল কাকার সামনে চল। তারপর মেয়েটা বললো যে এরকম আসলো আমার সাথে। আসার পর তো ওইখানে যাই দেখি অনেক ভিড়, বলতে 5-6 জন ছিল ওরা আর কি গ্রুপের মধ্যে, মেয়ে দুইটাকে নিয়ে। তো ওরা ছিল। থাকার পর আমি বললাম, মেয়েটাকে ভালো মতন বললাম যে আমি এখানে তোরা সবাই, আমার কাকা আসছে। কাকার ফোনটা যেহেতু নিছে, তো আমার কাকাকে আমি ফোন করতে গেছি, তখন আমার হাতের থেকে ফোনটা কাড়িয়ে নিয়ে নিছে ওরা। ঠিক আছে, কাড়িয়ে নেওয়ার পরে আমি ওদেরকে বলছি ভালো মতন যে আমার ফোনটা দে। ফোনটা দেওয়ার কথা বলার পর তো কী করলো, একজন আইসে ডাইরেক্ট আমার শরীরে হাত দিল, কলার ধরছে। ধরার পর তারপর পেছন থেকে এসে আরও 2-3 জন মিলে পুরা একদম এই অবস্থা, মায়ের মাথাটা টাকু নিয়েছিল ওরা। নাম হচ্ছে, একজনের নাম যে হচ্ছে সবার থেকে সিনিয়র ওদের মধ্যে, ওর নাম হচ্ছে তারবেজ। তারপরে আরেকজনের নাম হচ্ছে পারভেজ, আর আরেকজনের নাম হচ্ছে আরবাজ, আর আরেকজনের নাম হচ্ছে পাপ্পু। আরেকজনের নাম ছিল সোহেল। ওরা ওখানে ওই যাই হোক ওই নেশা টেশা করে ওইখানটাতে আড্ডা মারে।
আর কি ফোন টোন সব ছিনতাই গাড়ি যা আছে ওই যে সে আসে ওদেরকে ধুমকি টুমকি মারে এগুলো। মানে ওইসব করে নেশা করার জন্য চিন্তাই করে। হ্যাঁ হ্যাঁ রাত্রে কটা হয়েছিল ঘটনাটা? 11টা। নাম? নাম সৌরভ মণ্ডল।